নমস্কার বন্ধুরা, টেস্টি পেস্টি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানিয়ে নেব পনির চিজ বল। এটা কিন্তু বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে। তার জন্য আমি এখানে প্রথমে 150 গ্রাম মতো পনির গ্রেট করে নিয়েছি। তাতে দিয়ে দেব পরিমাণ মতো কুচানো পেঁয়াজ, কুচানো ক্যাপসিকাম, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো এবং আমি আগে থেকেই আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। 2 চামচ বেসন দেব, 2 চামচ কর্নফ্লাওয়ার দেব, দিয়ে ভালো করে আমি মিশ্রণটা মেখে নেব। যদি কারোর মনে হয় যে খুব টাইট লাগছে, অল্প পরিমাণে অবশ্যই জল দিতে পারেন, একদম অল্প করে। কিন্তু আমার মনে হয় এটাতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এরপরে আমি ছোট ছোট বলের আকার দিয়ে নেব। যেহেতু চিজ বল, সেই জন্য আমি ছোট ছোট বলের আকার দিয়ে নিচ্ছি। আপনাদের যার যেরকম শেপ দিতে ইচ্ছে করবে অবশ্যই সেরকমভাবে শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আমি এই বলগুলোর মধ্যে ছোট ছোট চিজের কিউব দিয়ে দেব। আপনাদের যদি মনে হয় চিজটাকে আগে থেকে গ্রেট করে মিশিয়ে নিতে পারেন, কিংবা গ্রেট করা চিজটাকে মাঝখানে দিতে পারেন, একই রকম হবে, কিন্তু স্বাদটা কোনো আলাদা হবে না। এইভাবে বানানোর পরে আমি একটা ব্যাটার বানিয়ে নেব কোটিংয়ের জন্য। তার জন্য প্রথমেই আমি একটি পাত্রে দিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার, তাতে দেব পরিমাণ মতন লবণ আর জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে রাখবো। আর অপর একটা পাত্রে আমি দিয়ে দেবো ব্রেড ক্রামস না থাকলেও হবে, এখানে কর্নফ্লেক্স দিয়েছি, আমি কর্নফ্লেক্স ছিল আমার বাড়িতে, সেটাই গুঁড়ো করে দিয়েছি। আপনাদের কাছে ব্রেড থাকলে সেটাও গুঁড়ো করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাতে একটু নুন আর গোলমরিচ মিশিয়ে নিয়েছিলাম, খেতে ভালো হবে। আর এরপরে আমি একটা বল একটা কোটিংয়ের জন্য আমি কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রামসে দিয়ে সুন্দরভাবে কোটিং করে নেব। আপনাদের যদি মনে হয় যে ডবল কোটিং করার প্রয়োজন আছে, অবশ্যই ডবল কোটিং করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এরপরে আমি একটা করে বল বানিয়ে নেব। 150 গ্রাম পনিরে মোটামুটি আমার 9টা মতো পনির চিজ বল হয়েছিল। এরপরে তেল গরম হলে আমি একে একে পনির চিজ বলগুলো ভেজে নেব। একটা পিঠ ভালো করে হয়ে গেলে অপর পিঠটা ভাজবো। হালকা করে যদি ভেঙে যায় অসুবিধা নেই, এইভাবেই হয়, যেহেতু ভিতরে চিজ আছে বেরিয়ে যেতে পারে। এইভাবে যদি আপনারা বানান খেতে খুব সুন্দর হবে। যে কোনো বাড়ির ছোটোখাটো অনুষ্ঠান বা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। এইভাবে অবশ্যই একবার বাড়িতে কিন্তু ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি দিলে সেটা আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর বাড়িতে বানালে অবশ্যই সেটার ছবি আমার পেজে শেয়ার করতে পারেন। আমার ভীষণ ভালো লাগবে আমার রেসিপিকে ট্রাই করতে।